হয়েছে? কেউ কি গেছে? এখানে কি কেউ ডাক্তার আছেন? হ্যাঁ, ও ডাক্তার। কি হয়েছে এখানে? সঞ্জয়, ধরতে ওকে। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? দেখুন না, মেয়েটা নাকি কখন ট্রাকের মধ্যে উঠে পড়েছে, ড্রাইভার বলছে দেখতে পাইনি। বিশ্বাস করুন বাবু, আমি কিছু জানতামই না। ওরা দেখে বললো নাকি ট্রাক থেকে রক্ত পড়ছে। তারপর আমি এসে ডালা খুলে দেখি এখানে একটা মেয়ে শুয়ে আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ওই মহারাষ্ট্র থেকে। এত দূর আপনার ট্রাভেল করে এসেছেন, আপনার বুঝতেই পারেননি গাড়িতে কে উঠেছে? বিশ্বাস করুন বাবু, আমি সত্যি বুঝতে পারিনি। এরা সব পুলিশের কথা বলছে, কিন্তু আমি সত্যি জানি না মেয়েটা কে, কোথা থেকে, কিভাবে এখানে এলো। একটু চেক করতো। শুনুন, উনি একজন ডাক্তার। ভালোই হয়েছে যে ওনার সাথে দেখা হয়েছে। উনি একটু দেখে নেবেন। একটা অল্প বয়সী মেয়ে, কাদের বাড়ির মেয়ে কে জানে, অজ্ঞান হয়ে আছে। বেঁচে আছে তো? আস্তে কথা বলুন, আর প্লিজ জায়গাটা ফাঁকা করুন। জল আছে? শোনো না আদিত্য, বলছি তুমি তো এখন ওখানে আছো, আর আমি জানি, আমি নিশ্চিত তুমি তোমার চেষ্টায় কোনো রকমের ত্রুটি রাখছো না। প্লিজ আমার কথাটা শোনো, যে করে হোক রোশনাইকে বাঁচাও। আদিত্য প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আরণ্যক। আশা করি তুমিও আমার কষ্টটা বুঝতে পারছো। আমি জানি যে রোশনাই আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো রোশনাইকে ভালোবাসি। ওরকম একটা মেয়ে যদি নিখোঁজ হয়ে যায়, বুঝতে পারছো তো কত রকম আশঙ্কা মনের মধ্যে হয়। আশা করি তুমি বুঝতে পারছো না কি বলতে চাইছি। আমি কি করবো আদিত্য? আমি কিছু বুঝতে পারছি না। আমি খেতে পারছি না, আমি ঘুমোতে পারছি না। সারাদিন আমি ছটপট করছি শুধু এটা ভেবে যে রোশনাই বেঁচে আছে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।